الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة عن عائشة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس أمرنا به فهو رد وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাতৃবৃন্দ ও আমার সম্মানিত মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ থেকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হই। সকলে অন্তরের অন্তরস্থল থেকে মন ও প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী, নবীকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক গোটা পৃথিবী সকল মুসলিম উম্মার প্রতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিন যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা এবং অবশ শিশুরা যাদের আত্মচিৎকার আহাজারি আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, প্রতিনিয়ত শাহাদাতে পেয়ালা পান করছে, আল্লাহ তাআলা সেই সমস্ত ফিলিস্তিনের জিহাদরত মুজাহিদদেরকে তার কুদরতি সাহায্য দ্বারা হেফাজত করুন এবং ইসলামকে বিজয় দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এদেশকে তথা এদেশের সকল মুসলিম উম্মাহকে বাহিরের শত্রু হাত থেকে হেফাজত করুন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। মুসলমানদের মুসলমানিত্ব, ঐতিহ্য, আদর্শ এদেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিষ্ঠিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এদেশের উপর থেকে সমস্ত ইসলাম বিরোধী হায়না, ইসলাম বিরোধী শক্তি, ইসলাম বিদ্বেষী মানসিকতা নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা এদেশের জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এদেশের উপর খাস অনুগ্রহ রহমত বর্ষণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের অতীত জিন্দেগি ঘটে যাওয়া সকল অপরাধ, সকল ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই পবিত্র জুমায় তোমার কাছে খাস করে ফরিয়াদ করছি, বিনীত প্রার্থনা করছি, মাবুদ আমাদের যে সমস্ত পিতামাতা আজকে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে শায়িত হয়েছে, আজকে পবিত্র সিয়াম মাসের উসিলা তাদের কবর আযাবকে মাফ করে দেওয়া হয়েছিল।
সিয়াম মাস বিদায় দিয়েছে, জানি না পিতামাতার কবরের অবস্থা কি, হাল অবস্থা কি। মাহবুব মেহরবানি করে তারা যদি দোষী হয়ে থাকে, তারা যদি অপরাধী হয়ে থাকে, তুমি মেহরবানি করে তাদের অপরাধগুলি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেকটি ফরিয়াদ, যতদিন হায়াত দিয়েছো মাহবুব, হায়াতে জিন্দেগিতে শিরিক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত জীবন গড়বার তৌফিক আমাদেরকে দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেকটি ফরিয়াদ, শেষ বিদায় বেলা, যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চির অন্ধকার কবরের দিকে ধাপিত হব, সেই সময় ইমানের সহিত আমলের সহিত আমাদের মৃত্যু যাত্রা করো মাহবুব। এই প্রার্থনাটি তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে জুম্মা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আলোকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন দ্বীনের হক কথাগুলি, সঠিক কথাগুলি, যেই কথার মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন হবে, যেই কথার মাধ্যমে আমাদের আমলিয়াতের পরিবর্তন হবে, যেই কথার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে একজন আদর্শী, একজন সৎ চরিত্রবান খাঁটি মুসলিম হতে পারি, সেই কথাগুলি বলবার, শুনবার এবং সকলকে উপর আমল করবার তৌফিক তুমি দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো, সকল বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। কঠিন খরতাপ আজকে আমাদের মাঝে চলছে মাহবুব, তুমি তোমার রহমতের বৃষ্টি, শান্তির বৃষ্টি দিয়ে আমাদের কলিজাকে, এই জমিনকে তুমি সুশীতল ঠান্ডা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে নারী এবং পুরুষের সালাত কেমন হবে এবং এদের মধ্যে পার্থক্য কি। সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে আসলে সালাতটা কেমন ধরনের ইবাদত, এর তাৎপর্য কি, গুরুত্ব কি, এটা আমাদের জানা দরকার। যেহেতু আমাদের মা ও ভগ্নীরা আমাদের জুম্মা নামাজে শামিল হয়েছে, সেহেতু তাদেরকে দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিক মাসের জানা দরকার আছে। কি কথা ঠিক না? আমরা সালাত আদায় করি, কিন্তু ভুল পদ্ধতিতে প্রচলিত নামাজ শিক্ষা, যা বাজারে দোকানপাটে পাওয়া যায়, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, মানুষের বানানো তৈরিকৃত সালাত পদ্ধতি অনুযায়ী অধিকাংশ মেয়েরা সালাত আদায় করে থাকে। কি কথা ঠিক না? সালাতটা কবুল হতে হবে, সঠিক হতে হবে, এজন্য আমাদের কি কোরআন সুন্নাহ ভিত্তিক পদ্ধতি জানা দরকার। কি কথা ঠিক না? তাহলে সালাত এই পৃথিবীতে আল্লাহর ভয়ে কাঁদে যায় যে ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে অস্ত্র গড়ায় যারা, চোখ থেকে বের করে যারা, কিয়ামতের দিন তথা আখিরাতে হাসর ময়দানে জাহান্নামে যাবে না। তার গাভীর ওলান থেকে যে দুধটুকু বের হয়, এই দুধটুকু পুনরায় গাভীর ওলানে ঢুকে যাওয়া যেমন কঠিন, অসম্ভব, আল্লাহর ভয়ে যারা কাঁদে, চোখ থেকে পানি বের করে, এরাও জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। তবে আপনি আল্লাহর ভয়ে যতই কাঁদেন, যতই আপনি অশ্রু গড়ান,
যদি আপনার সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে সবকিছু কেটে যাবে, সবকিছু কেটে দেওয়া হবে। আপনার সালাত আছে তো আপনার সমস্ত আমলের মূল্য আছে, দাম আছে, কবুল হবে, মঞ্জুর হবে। আপনার সালাত নাই, আপনার কোনো ভালো কাজ দাম নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের যে বিষয় হিসাব গ্রহণ করবেন সেটা হচ্ছে কি? সালাত। সেটা কি? সালাত। যার সালাত আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে পৌঁছবে, গ্রহণযোগ্য হবে, তার সকল ভালো কাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। আর যার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, তার কোনো ভালো আমল, কোনো ভালো কাজ, সে যতবার হজ করুক, যত দান খয়রাত করুক, যত মানুষের সাথে ভালো আচরণ করুক, মানুষের উপকার করুক, দেশের কল্যাণে কাজ করুক, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ তখনই হবে যখন সালাতটা আল্লাহর দরবারে কবুল হবে, পৌঁছবে। সুতরাং সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের জীবনে, মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে মানুষের চারটি গুরুত্বপূর্ণ কাজ, মানুষের প্রত্যেক জীবনে চারটি গুরুত্বপূর্ণ কাজ যা মানুষকে করতেই হবে, মানুষ করতে দাম বাধ্য। তার এক নাম্বার হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত আদায় করা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। 3 নাম্বার হচ্ছে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। আর 4 নম্বর কাজ হচ্ছে দুইজন যে জায়গায় বসে আছে, তৃতীয় ব্যক্তি হিসেবে সেখানে না বসে। এই 4টা কাজ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ আবশ্যকীয় কর্তব্য, দায়িত্ব, যা প্রতিটি মুসলিম নারী পুরুষকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, সালাত আমাদের আদায় করতেই হবে। এই সালাতটা শুধু আদায় করলেই হবে না, ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো যদি সালাত আদায় করি, তাহলে এই সালাত আল্লাহর দরবারে পৌঁছবে না। সালাতটা হতে হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমি রাসূলকে করতে দেখো। এটা হচ্ছে আর নির্দেশ, এটা নারী এবং পুরুষের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে সমান একটা নির্দেশ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো ওইভাবে যেভাবে আমি রাসূলকে সালাত আদায় করতে দেখো। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে সালাতের সামঞ্জস্যতা কি বা পার্থক্য কি, এই বিষয়। তাহলে এই নির্দেশনা, রাসূলের এই নির্দেশনা যে তোমরা মানে কি নারী এবং পুরুষ উভয় সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি রাসূলকে আদায় করতে দেখো। এই ক্ষেত্রে রাসূল কি এই কথা বলেছে যে না, ইল্লা নিসা, নারীরা ব্যতীত, অর্থাৎ নারীদের জন্য ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে, এই কথা কি বলেছে রাসূল? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে একটাই বিধান, একটাই নিয়ম, একটাই নীতি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বা নীতি। কিন্তু আজকে আমাদের প্রচলিত নামাজ শিক্ষা যে হাতে বাজারে পাওয়া যায়, অথবা মাসিক মদিনা একটা পত্রিকা আছে, আপনারা অনেকেই পড়ে থাকছেন, পড়েছেন, মাসিক মদিনা, মাওলানা মহিউদ্দিনের লেখা মাসিক মদিনা। এই মাসিক মদিনা প্রকাশিত
যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে 18টা পার্থক্য আছে। কতটা? 18টা। এই 18টা পার্থক্য কে করেছে? রাসূল করেছে। রাসূল কি করেছে? কোরআন এবং সুন্নাহ যদি তালাশ করা যায়, অনুসন্ধান করা যায়, নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য ক্ষেত্রে একটা পার্থক্য এই পদ্ধতিতে খুঁজে পাওয়া যাবে না। ওই পদ্ধতিতে পার্থক্য বানিয়েছে এই আমার মতো আরেকজনের মতো এই প্রচলিত ইমাম, প্রচলিত আলেম সমাজ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। আজকে মা বোনেরা সালাত আদায় করে, এই সালাতটা কেমন ভাবে আদায় করে? 18টা পার্থক্য আমাদের সাথে। কয়টা পার্থক্য? 18টা পার্থক্য নির্ণয় করে সালাত আদায় করে। সম্মানিত হাজিরিন, এই পার্থক্যটা এটা নতুন পদ্ধতি, এটা বিধান। এটা কি বিধান? বিধান যদি করা হয়, বিধান অনুসরণ করে যদি সালাত আদায় করা হয়, তাহলে সালাত কি কবুল হবে? গ্রহণযোগ্য হবে? কখনোই গ্রহণ হবে না, কবুল হবে না। সম্মানিত হাজিরিন, সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলের জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার জীবনে, রাসূলের জীবনে, রাসূলের চরিত্রে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নীতি, উত্তম বিধিবিধান। রাসূলের নিয়ম নীতি, রাসূলের বিধিবিধান বাদ দিয়ে যদি আমরা আমাদের মন গড়া ভাবে চলি, মন গড়া ভাবে ইবাদত করি, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, আজকে নারী সমাজ সালাত আদায় করে, এরা পোশাক পরিচ্ছদ সম্পর্কে জানে না। সালাত আদায় করতে হলে কোন পোশাক তাদেরকে পরিধান করতে হবে এ সম্পর্কে তাদের জ্ঞান নাই। আজকে প্রচলিত সমাজ ব্যবস্থা, মা বোনরা শাড়ি ব্লাউজ পরে, শাড়ি ব্লাউজ পরে জীবন কাটায়, শাড়ি ব্লাউজ পরে সালাত আদায় করে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী নারীদের এই শাড়ি ব্লাউজ পরে সালাত পশ্চিমকালেও কবুল হবে না, পশ্চিমকাল আদায় হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ সালাত আদায় করা যেমন খরচ, নারীদের সতর থাকাও তেমন খরচ। নারীদের সতর আর পুরুষদের সতর পার্থক্য আছে, আছে না? পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে কি পুরুষদের সদর। আর নারীদের সদর হচ্ছে কপাল থেকে শুরু করে পুরা শরীর পায়ের টাকনো পর্যন্ত ঢেকে রাখা, আবৃত রাখা হচ্ছে নারীদের সদর। এটা এই পোশাক পরা তাদের জন্য কি ফরজ, পোশাক পরা তাদের জন্য কি ফরজ। এখন সালাত আদায়ের ক্ষেত্রে শাড়ি পরেছি, ব্লাউজ পরেছি, সিজদা দিতে গিয়ে ডান সাইড বের হয়ে যায়, বাম সাইড বের হয়ে যায়, যায় না? এই অনাবৃত শরীর, উন্মুক্ত শরীরে সালাত আদায় করলে সালাত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সালাত আদায় করতে হলে আপনাকে মাথা থেকে পায়ের টাকনো পর্যন্ত আপনাকে আবৃত রাখতে হবে, যেটা রাখতে হবে। এর মাধ্যম হচ্ছে কি ঢিলে ঢালা পোশাক, বরকা, অথবা বর্তমান প্রচলিত যে মেক্সি যেটাকে বলা হয়, এটা কি সুন্নতি একটা পোশাক, এটা কি সুন্নতি একটা পোশাক। এই মেক্সির মাধ্যমে পর্দার বিধান হয়। পুরুষ যেমন সেজদা দেবে, নারী ঠিক অনুরূপ সেজদায় দিবে। আজকে প্রচলিত সমাজের নারীরা সেজদা দেয়, পশু যেমন, কুকুর যেমন শুয়ে থাকে, দেখবেন তার হাতটা বা পাটা মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়ে শুয়ে থাকে, থাকে না? আমরা যখন সেজদা আদায় করি, হাতটা কি, হাতের এই তালুগুলো মসজিদের মাটির সাথে মিশিয়ে কোনগুলো খাড়া করে আমরা রাখি।
আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে সেজদা দিবা এমন ভাবে এবং তোমার দুই হাত এবং উরু এর মধ্যে এতটুকু পার্থক্য থাকতে হবে যাতে করে একটি ছাগলের বাচ্চা সেখান দিয়ে প্রবেশ করতে পারে। এই বিধানটা কি শুধু পুরুষের জন্য? এই বিধানটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। নারীর জন্য কোনো পার্থক্য বিধান নাই যে আপনি হাতটা একেবারে কোন থেকে তালু পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়ে একেবারে শুয়ে সেজদা দেবেন, এটা আপনার জন্য গ্রহণযোগ্য নয়, এটা ইসলাম বিধান সম্মত নয়। সম্মানিত হাজিরিন, পুরুষ যেভাবে সেজদা দেয় আপনাকেও সেইভাবে সেজদা দিতে হবে। আপনি শুয়ে করে সেজদা দেবেন, এটা গ্রহণযোগ্য নয়, কবুল হবে না। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই জীবন এ যাবৎ আপনারা এইভাবে সেজদা দিয়েছেন, আজ থেকে যারা জানবেন আমার কথাগুলি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, বিন্দুমাত্র ফাঁক নেই, বিন্দুমাত্র সুযোগ নেই যে কথার মধ্যে আপনি কথা বলাতে পারবেন। সম্মানিত হাজিরিন, যদি সহিহ আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিক পদ্ধতিতে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে হে মা ভগ্নী, পুরুষ এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। একই অবস্থা, একই কায়দা, পুরুষ যেমন আদায় করে তেমনি ভাবে আপনাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, পুরুষরা যেমন দুটো হাত বাঁধে, আপনাদেরকে এইভাবে হাত বাঁধতে হবে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে। তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজের দোয়া, নিয়াত ইত্যাদি সকল কিছু বিধান বাতিল। জায়নামাজে দাঁড়িয়ে কোন প্রকার দোয়া না করে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকবীরে তাহরিমা না দেন। অর্থাৎ তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত হাত বাঁধার পর এরপর আপনি বিসমিল্লাহ বলে আপনি দোয়া মাসুরা আপনি আল্লাহুম্মা বারিক বাইনি ওয়া বাইনা খাতারিয়া, এর অনেক দোয়া আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এবং আপনি পড়বেন। এরপর সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা আপনি মিলাবেন। সম্মানিত হাজিরিন, মা এবং ভগ্নীরা, আজকে তারা শুল্কগুলি প্রদান করে প্রচলিত নামাজ শিখানো যায় যে কোন হাতটা হাতের সাথে ঠেকে, কোন মাথাটা ঘাটটা একটু নিচে করে, মানে একেবারে এইভাবে তারা রুকু করে। কিন্তু না, এই ধরনের রুকু আপনার জন্য ইসলাম সমর্থন করে নাই, অনুমোদন করে নাই। আপনাকে পুরুষ যেমন রুকু করে আপনার দুই হাতটা হাতের সাথে মিশে হাতটা টান টান করে রাখতে হবে। আপনার পিছনটা এমন ভাবে সমর্থন থাকতে হবে যাতে করে একটা কলসি আপনার উপর ভর্তি কলসি যদি রাখা হয়, এই কলসিটা পানি করবে না, এমন সমর্থনে আপনার পিঠটা রাখতে হবে। অনুরোধ, আপনারা পুরস্কার যেমন রাখবেন, মা বোনরাও অনুরোধ রাখবে। আপনারা কোথায় পেয়েছেন যে হাত পুরো হাতের সাথে থেকে ঘাটটা একটু বেশি করে রুকু আদায় করবেন, এই রুকু আপনার জন্য জায়েজ নয়, এই রুকু আপনার জন্য বৈধ নয়। সম্মানিত হাজিরিন, তাহলে পুরুষ আর মহিলার সালাতের পার্থক্য করেন। পার্থক্য হাদিস থেকে জানা যায়। পার্থক্য শুরু মা বোনরা পূর্ণ সদর থেকে পূর্ণ শরীর আবৃত করে আপনি সালাত আদায় করবেন। আর সালাতের ক্ষেত্রে মসজিদে যদি সালাত আদায় করেন, আপনার মুখ খোলা বৈধ আছে, জায়েজ আছে। যদি সেখানে পুরুষ মানুষের উপস্থিতি থাকে বা উপস্থিতির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো মুখকে ঢেকে রাখতে হবে। আর যদি পুরুষ সেখানে উপস্থিতির সম্ভাবনা থাকে, আশঙ্কা না থাকে, তাহলে এই ক্ষেত্রে শরীর আপনাকে অনুমোদন দিয়েছেন, আপনার মুখটা আপনি খোলা রাখতে পারবেন। এছাড়া আপনার হাত, আপনার পা যে আবৃত রাখা, ঢেকে রাখা, এটা আপনি করতে হবে, আপনাকে করতেই হবে, আপনাকে দেখতেই হবে। এছাড়া মা বোনেরা যদি বাড়িতে সালাত আদায় করেন, এই বাড়িতে সালাত অবস্থা যদি আশঙ্কা থাকে, সেখানে দেবর ভাসুর গুনাহ ইত্যাদি যদি থাকার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই পূর্ণ পর্দা করে মুখ থেকে হাত পা ঢেকে আপনাকে বড় চাদর পরিধান করে আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি অনাবৃত থাকেন
পেট বের করেন, শাড়ি পরে, ব্লাউজ পরেন, আপনি বরং চাদর পরিধান না করলেন, শরীর আবৃত না করলেন, এই অবস্থায় যদি সালাত আদায় করেন, এই সালাত আপনার কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনাকে পরিপূর্ণ শরীর ঢাকতে হবে। সম্মানিত হাজির, তাই মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে সালাত এমন একটি ইবাদত, এমন একটি বিষয় যেটা কারোর জন্য ক্ষমা নাই, কারোর জন্য মাপ নাই। হজ ধনীদের জন্য খরচ, তাদের জন্য খরচ। যারা ধনী, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, এদের জন্য হজ খরচ। যাকাত ধনীদের জন্য খরচ, যার নিসাব পরিমাণ মাল আছে, টাকা আছে, তাদের জন্য যাকাত খরচ। সুস্থ সবল পুরুষের জন্য সিয়াম খরচ, অসুস্থ মুসাফির এদের জন্য সিয়াম কাজা করা বিধান আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, আপনি ধনী হন, কোটি হন, রাজা হন, বাদশা হন, আপনি পবিত্র থাকুন, অপবিত্র থাকুন, আপনার কাপড় থাকুক আর না থাকুক, আপনার পবিত্রতা থাকুক আর না থাকুক, আপনাকে সালাত আদায় করতেই হবে, করতেই হবে। এর কোনো ছাড় নেই, এর কোনো মাপ নেই। আপনার পবিত্রতার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। নামাজের রক্ত হয়েছে, আপনি মনে করবেন যে আমার তো শরীর পাক নাই, পবিত্রতা নাই, এই অবস্থায় পবিত্রতা হওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি সালাত ছেড়ে দেব, আমি সালাত অন্য সময় আদায় করে দেব, এই বিধানের হুকুম ইসলাম আপনাকে দেয় না। সালাতের রক্ত আপনি যে অবস্থায় থাকুন না কেন, যে পরিস্থিতি থাকুন না কেন, আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত আজকে আপনারা বলবেন বর্তমানে প্রচলিত মহিলাদের তালিম পদ্ধতি বের হয়েছে। আজকে মহিলারা নিজ বাড়ি ছেড়ে দিয়ে আরেক গ্রামে মজমা দেয়, মহিলাদেরকে ডেকে আয়োজন করে সেখানে তালিম দেয়। এই তালিম দেওয়া আপনার জন্য গ্রহণযোগ্য হবে না, জায়েজ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ, তার স্ত্রীগণ, হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, উম্মে সালমা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যত স্ত্রী আছেন, এমন কোনো ইতিহাস নাই, নাই যে তারা বাড়ি থেকে বের হয়ে গিয়ে আরেক গ্রামে বা অন্য বাড়িতে গিয়ে তালিম দিয়েছে। সুতরাং রাসূলের জিন্দেগিতে তার পরিবারে এই ধরনের কোনো নিয়ম নাই, নির্দেশ নাই। তাহলে আপনি কেন বের হচ্ছেন? আপনার জন্য পুরোপুরি জায়েজ। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন হাদিসে একজন বিশারদ ছিলেন, জ্ঞানী ছিলেন। তার কাছ থেকে পাড়ার এলাকার মহিলারা এসে তার বাড়িতে এসে শিক্ষা গ্রহণ করত। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জরুরি মাসলাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদেরকে শোনাতেন। পর্দার আড়ালে পুরুষরাও হযরত আয়েশার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। তবে আপনার জন্য ওইটুকুই জায়েজ হইল, আপনার নিজ বাড়িতে থেকে অন্যান্য মহিলারা তারা শিক্ষার উদ্দেশ্যে মাস্তা মাসায় জরুরি বিষয়গুলি শিক্ষার উদ্দেশ্যে আপনার বাড়িতে আসলে আপনি তাদেরকে শিক্ষা দিতে পারবেন। হ্যাঁ, একই গ্রামে যদি হয় যে কয়েকদিন একটা গ্রাম, এই গ্রামের একজন মহিলা তালিম করবে পাশের বাড়ি বা দুই বাড়ি পরে আরেক বাড়িতে, এক্ষেত্রে আপনি এই একই গ্রামে যাওয়া ইসলামের শরীয়ত বিজ্ঞান এরা অনুমোদন দিয়েছে। তবে অনুমোদন তখন করতে হবে যখন তার নিজ স্বামী তাকে অর্ডার দেবে, হুকুম দেবে। নিজ স্বামী অনুমতি দিতে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত জায়েজ নাই, বৈধ নাই। স্বামীর অর্ডার নাই, সন্তান গাঁজাখোর, মেয়ে ব্যাপক টাকা হবে না, সত্য বারবার করে ঘুরছে ফিরছে, তাদেরকে তালিম দেওয়া নাই। আপনি তালিম দিচ্ছেন আরেক বাড়ি থেকে আরেক মহিলাদেরকে। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের আহলাল পরিবারকে বাঁচো। না বলতে আপনি তালিম দেবেন, তালিম সর্বপ্রথম তালিম দেন আপনার সন্তান।
আপনার মেয়েকে আপনার স্বামী নেশা করো, আপনার স্বামী গাঁজা করো, আপনার স্বামী মসজিদে যায় না, আপনার স্বামীকে আপনি তালিম দেন, সন্তানকে তালিম দেন, ও মহিলা সন্তান কন্যাকে তালিম দেন, দিয়ে আদর্শ শেখান, নীতি শেখান। এই বাড়িতে তালিমের কাজ করেন, দাওয়াতি কাজ করেন। আপনার জন্য ওই পাশের বাড়ি পাশের গ্রামে বলল তবে ইসলাম দেয়। যদিও প্রচলিত আলেম সমাজ, যুগ্ম আলেম সমাজ আজকে ফতোয়া দিচ্ছে যে মহিলা পাশের গ্রাম থেকে নিজ গ্রাম থেকে আরেক গ্রামে তালিম দিতে পারবে যখনই নিজের মাহরুম ব্যক্তি অর্থাৎ স্বামী সন্তান পিতা তার সঙ্গে হবে, স্বামী সন্তান পিতা তার সঙ্গে হবে, নির্দিষ্ট বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, আবার সেখান থেকে তাকে নিয়ে আসবে। এইটা যখন থাকবে তখন আপনি যেতে পারবেন। সম্মানিত মা বোন, আরেকটি বিষয় হচ্ছে আপনি তালিম দিবেন, আপনাকে আগে শরীয়তের পূর্ণ জ্ঞান থাকতে হবে, এলেম থাকতে হবে। আপনি শিখেছেন শিরক, আপনি শিখেছেন বেদাত, আপনি মসজিদুল মুমিন করেছেন, আপনি জান্নাতে জয় করেছেন, আপনি বিদআতি কিতাব তাবলীগ জামাতে বিদআতি কিতাব, আপনি ফাজাইল আমল ফাজাইল দুরুদ এগুলো শিক্ষা গ্রহণ করে আপনি তালিমে হয়েছেন, তালিম আবার হয়েছেন। আপনি বিদ্যাবিদাত করছেন, আরেকজনকে বিদাত শিক্ষা দিচ্ছেন, নিজের শিরক করছেন, আরেকজনকে শিরক শিখাচ্ছেন, শিরক শিক্ষা দিচ্ছেন। আপনি পূর্ণ গুনাহগার হবেন, আপনি জাহান্নামী হবেন, আপনি জাহান্নামী হবেন। সুতরাং তালিম যারা দেয় তাদের উদ্দেশ্য বলতে চাই, নিজে আগে ইলম শিক্ষা করো, নিজে আগে জ্ঞান শিক্ষা করো। কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা রাসূলের অনুমতি আছে, কোনটা নাই, কোনটা রাসূলের স্ত্রীগণ আমল করেছে, কোনটা করে নাই, সঠিক কোরআন হাদিস দেখে দেখে শিখে নিজে আমল করো, তারপর অন্যদেরকে দাওয়াত দাও। বিদআতি কিতাব দিয়ে, ফাজাইল আমল কিতাব দিয়ে, ওই বিদআতি গ্রন্থ পড়ে আপনি নিজেকে খুব বড় ভাবতেছেন, পণ্ডিত ভাবতেছেন। আজকে বাড়িতে বাড়িতে যে মজমা বসে তাদেরকে বিরাট শিক্ষা দিয়ে আপনি নবদিন নাম করতেছেন, নবদিন নাম করতেছেন। এই পদ্ধতি ছেড়ে দেন। আপনার উদ্দেশ্য বলতে চাই, আপনার সন্তানকে ভালো করুন, আপনার মেয়েকে ভালো করুন, আপনার স্বামীকে পরহেজগার বানা, এই দায়িত্ব এই ভূমিকা আপনাকে পালন করুন। সম্মানিত মা বোন, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, পর্দা এমন একটি বিধান, এমন একটি বিষয়, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, তাদের জন্য দোয়া করাই যাবে না। 1 নাম্বার হচ্ছে যে সমস্ত পিতামাতা শিরক করে মুশরিক অবস্থানে কোরআন করেছেন, তাদের জন্য দোয়া করা হারাম, তাদের জন্য ক্ষমা চাওয়া হারাম। 2 নাম্বার যে ব্যক্তি হারাম খায়, জীবনভর সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, জর্দা খায়, তামাক খায়, খেয়ে খেয়ে মরে গেছে, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন এই হারাম খোরের জন্য দোয়া করা হারাম। এই হারাম খোরের জন্য দোয়া করা হারাম, দোয়া করা যাবে না। 3 নাম্বার ওই মহিলার জন্য দোয়া করা হারাম যে মহিলা রাস্তাঘাটে চলে, ঘরের বেড়ায়, উন্মুক্ত থাকে, হাতে বাজারে যান, স্কুল কলেজে যান, পর পুরুষের সাথে পর্দা করে না, খুশু আলাপ করে। আল্লাহ রাসূল বলেছেন এই পর্দা অসভ্য বেহায়া নারীর জন্য দোয়া করা হারাম, দোয়া করা যাবে না তাদের জন্য। সুতরাং ও মা বোন, তোমাকে উদ্দেশ্য বলতে চাই, তুমি যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাও, পরহেজগার হতে চাও, আল্লাহ তার রাসূলের বিধানের দিকে ফিরে আসো, পর্দা করো। তোমার কণ্ঠস্বর যেন বাড়ির বাইরে না যায়, তোমার রোগ যৌবন, রোগ সুরত যেন তোমার স্বামী, তোমার পুত্র ছাড়া কেউ যেন দেখতে না পায়, প্রকাশ না পায়। তুমি নিজেকে আবৃত রাখো, নিজেকে ঢেকে রাখো, নিজের কণ্ঠস্বরকে নিচু করো, ছোট করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। তোমার নিজের পরিবার গঠন করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে সমাজ সংশোধন করার দায়িত্ব দেওয়া হয় নাই, তোমাকে পার্শ্ববর্তী বাড়ি সংস্থার দায়িত্ব তোমাকে দেওয়া।
হয় না। তোমার দায়িত্ব হচ্ছে তোমার সংসারকে ভালো করা, তোমার স্বামীর সংসারকে ভালো করা, তোমার সন্তান সন্ততিকে আল্লাহর পথে পথিক বানানো। এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। সুতরাং ফিরে আসুন কল্যাণের দিকে, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, সময় স্বল্প। নারী এবং পুরুষের মধ্যে সালাতের পার্থক্য আমরা আলোচনা করতেছিলাম। আলোচনার মৌলিক বিষয় হচ্ছে there are no difference between, কোন পার্থক্য নাই নারী এবং পুরুষের মধ্যে সালাতে, কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, নারীরা পুরা শরীর আবৃত রেখে সালাত আদায় করবে। যদি ইমাম ভুল করে, ইমাম যদি ভুল করে তাহলে মুক্তাদিরা পিছন থেকে আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলে লোকমা দেবে। আর মহিলা যদি থাকে এই সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলার অধিকার তাদের দেয় না। তাদের বিধান হচ্ছে কি তারা এক হাত আরেক হাতের সাথে তালি দিবে। এটুকু তাদের পার্থক্য। সম্মানিত হাজিরিন, আর পার্থক্য হচ্ছে নারীরা আযান দিতে পারবে না, নারীরা আযান দিতে পারবে না। আর ইমামতি করেন নারীদের জামাত যদি চালু থাকে কোন নির্দিষ্ট জায়গায়, কোন বাড়িতে যদি জামাত হয়, অনেক দিন একসাথে যদি সালাত আদায় করেন, এক্ষেত্রে পুরুষ যেমন সামনে মিহরাবে অগ্রসর হয়ে ইমামতি করে। আর নারীদের বিধান হচ্ছে ওই সামনে অগ্রসর হতে পারবে না, সে কাতারের মধ্যে দাঁড়িয়ে সে ইমামতি করবে। এইটুকু পার্থক্য, এরকম পার্থক্য নারীদের নাই। সম্মানিত হাজিরিন, পোশাককে ঠিক করো, ইমানকে ঠিক করো, আকীদাকে মজবুত করো, শিরক বিদআত মুক্ত জীবন করো, শিরক আর বিদআতকে ভয় করো। কারণ শিরক আর বিদআত তোমার জীবনকে একেবারে ছারখার করে দিবে, আমলকে ধ্বংস করে দিবে। এই শিরক বিদআত তোমাকে জাহান্নামের মধ্যে তোমাকে পৌঁছে দিবে। কাজে শিরক আর বিদআত এটা বেশি বেশি মা বোনরা করে থাকে, তারা না জেনেই করে থাকে। এই বিষয়ে আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ, যে শিরক কি আর বিদআত কি। আমরা মা বোনরা অনেকেই জানি না যে কোনটা শিরক আর কোনটা বিদআত। এজন্য শিরক এমন একটি ভয়ঙ্কর একটা অপরাধ, একটা পাপ, যা অতীতের যত ভালো আমল আছে সব আমলগুলি পুড়িয়ে ছারখার করে দেয়। আর বিদআত যদি করা হয় তাহলে ভবিষ্যতে যত আমল করা হবে সব আমলগুলো কি করবে, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। কাজে শিরক বিদআত করে হাজার বছর ধরে ইবাদত করেন, কিয়ামতের মাঠে গিয়ে থমথম কিছুই পাবেন না, কিছুই করতে পারবেন না। শূন্য রিক্ত আমলে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। কাজে শিরক এবং বিদআত আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, পরিত্যাগ করতে হবে। শিরক মুক্ত জীবন গড়তে হবে, বিদআত মুক্ত জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর নারী মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সর্বশেষ কথা হচ্ছে যে আপনি পারেন আপনার পরিবারকে একটা আদর্শিক পরিবার বানাতে, আপনি পারেন আপনার স্বামীকে নিশামুক্ত করতে, আপনি পারেন আপনার স্বামীকে একজন সালাতধারী স্বামী বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আল্লাহর ওলি বানাতে, আপনি পারেন আপনার কন্যাকে একটা আদর্শ কন্যা, একজন পহেজগার, একজন গুণবতী রমণী, পবিত্র রমণী বানাতে। কাজে সংসারের এই কাজের ক্ষেত্রে আপনার গুরুত্ব অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং এই বিষয়ে আপনি খেয়াল করে আপনি চলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। ওয়া